Assalamu alaikum. I hope you are doing good. So, in this class, now I am going to discuss about noun. বন্ধুরা আজকে এই ক্লাসে আমি নাউন সম্পর্কে ডিসকাস করতে চলেছি। তোমরা যারা যারা ক্লাসটি দেখছো আশা করি এই নাউন সম্পর্কে আজকে এই ক্লাসের মাধ্যমে তোমাদের মধ্যে থাকা সমস্ত রকম ডাউটস ক্লিয়ার হবে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে নোট ডাউন করে রাখো। আরেকটা কথা বন্ধুরা, যে আমি এর আগের একটা ক্লাস প্রোভাইড করেছি যেখানে আমি নাউন যেখানে পার্টস অফ স্পিচ বিষয়ে বা পার্টস অফ স্পিচ নিয়ে প্রত্যেকটা ভাগ, পার্টস অফ স্পিচে কী কী ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগে কী কী ডেফিনেশন, কী কী এক্সাম্পলস রয়েছে, আমি সব কিছু বিস্তারিত ডিসকাস করেছি। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নাও যদি না দেখে থাকো তাহলে। আর ওর ওই ক্লাসটা দেখলে এই ক্লাসটা খুব ভালো লাগবে না, তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই ক্লাসটা। চলো আচ্ছা, আজকে আমি জানবো নাউন কী, নাউনের কতগুলো ভাগ রয়েছে, কোন কোন ভাগে কী কী ডেফিনেশন, কোন কোন ভাগে কী কী এক্সাম্পল, আজকে সব কিছু আমরা এই ক্লাসের মাধ্যমে জানবো। চলো প্রথমে জানি নাউন কী বন্ধুরা। হোয়াট ইজ নাউন? আমরা সবাই জানি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে কি একটা যে সমস্ত ওয়ার্ড দ্বারা, যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো জিনিসের নাম বোঝায়, সেটা হচ্ছে কি নাউন। আচ্ছা, নাউনের কতগুলি ভাগ রয়েছে বন্ধুরা? হাউ মেনি ক্লাসিফিকেশনস অফ নাউন? নাউনের কতগুলি ভাগ রয়েছে দেখো। মেইনলি নাউনের দুটি ভাগ, এটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল। এই যে কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল কোনগুলো বন্ধুরা? যে এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু সংখ্যা ঢুকে আছে। কাউন্ট, এই যে COUNT, কাউন্টেবল। কাউন্টেবল মানে কি? কাউন্ট মানে কি গণনা করা, এবার মানে সক্ষমতা। তাই যে সমস্ত নাউনগুলিকে বা যে সমস্ত নাউনগুলিকে 1 2 3 5 10 15 20 100 200 300 1000 মানে গোনা যায়, যে সমস্ত নাউনগুলিকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল কোনগুলা? যে সমস্ত নাউনগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন সুগার চিনি, ওয়েল তেল, রাইস, সল্ট লবণ, এগুলো কি গোনা যায়? গোনা যায় না। ওয়াটার মিল্ক গোনা যায় না। তো এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল। চলো আমরা কাউন্টেবল যে ভাগ রয়েছে 3টা ভাগ এবং আনকাউন্টেবল যে 2টো ভাগ রয়েছে, আমরা প্রত্যেকটা ভাগ সম্পর্কে খুব ডিটেলস আজকে জানবো। অবশ্যই ক্লাসটি ভালো করে দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলো আচ্ছা, আজকে আমরা প্রথমে জানবো কমন। কাউন্টেবল নাউনের যে 3টি ভাগ রয়েছে, কমন নাউন, প্রপার নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, এটা ভালো করে জেনে নিই। চলো কমন নাউন কোনটা বন্ধুরা? কমন নাউন বলতে যে সমস্ত নাউনগুলির মাধ্যমে বা যে নামগুলির মাধ্যমে বা যে নাউনগুলির মাধ্যমে কোনো কিছুর জাতি বা তার বংশ বা জাতিকে বোঝাবে, তখন সেটাকে বলা হয় কমন নাউন। তো যে সমস্ত নাউনগুলির মাধ্যমে কোনো কিছু জাতিকে বোঝাবে বা বেশি করে তার জাতিকে বোঝাবে, তখন সেটা কী বলা হয়? কমন নাউন। যেমন কি কাউ, বার্ড, ফ্লাওয়ার, পয়েট, ম্যান। যেমন কি সাবধান, এই যে বার্ড মানে পাখি। তো এই বার্ড নাউনটির বা এই শব্দটির মাধ্যমে বা এই নামটির মাধ্যমে যতগুলো পাখি রয়েছে, কি একটা পাখি বলছে না, যতগুলো পাখি রয়েছে সব পাখিগুলোকে, যত ধরনের পাখি রয়েছে সব পাখিগুলোকে এই এক নামের দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারছি বা বুঝতে পারছি। তো যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ার একটা রয়েছে, কত ধরনের ফ্লাওয়ার রয়েছে? জবা, গাঁদা, পদ্ম, কত ধরনের ফ্লাওয়ার রয়েছে। তো এই যে অনেক রকমের ফুল রয়েছে, সব ফুলগুলিকে আমরা একটি নামের মাধ্যমে বুঝতে পারছি বা আইডেন্টিফাই করতে পারছি। এই জিনিস এগুলো কী বলা হয়? কমন নাউন। তো যে সমস্ত নাউনগুলির যখন যে সমস্ত নাউনগুলির মাধ্যমে কোনো কিছু শ্রেণী বা জাতিকে বোঝায়, তখন শ্রেণীকে বোঝায় বা জাতিকে বোঝায়, তখন তাকে বলা হয় কমন নাউন। তারপর চলো প্রপার নাউন। প্রপার মানে কি? নির্দিষ্ট। আমরা বলি না, যা বলবি বা যা তুমি বলবে একটু প্রপারলি বলো, খুলে প্রপারলি বলো। এই যে প্রপার মানে কি? নির্দিষ্টভাবে, ডাইরেক্টলিভাবে। দেখো প্রপার নাউন এটা দ্বারা কী বোঝায়? নির্দিষ্ট বোঝায়। নির্দিষ্টভাবে যখন কোনো কিছুকে বলা হয় বা বোঝানো হয়। যেমন এই টেবিলটা, এই যে এই টেবিল, দিস রেড কালার চেয়ার, এই যে লাল কালার যে চেয়ারটি, যেমন দেখো যেমন ব্ল্যাক পেন, এই যে ব্ল্যাক পেন,
সাপোজ ধরুন ওখানে 10টা কলম আছে আমার বিভিন্ন কালারের, তার মধ্যে আমার এই যে রেড পেনটি লাগবে কিংবা ব্ল্যাক পেনটি লাগবে, আমি নির্দিষ্ট বলছি রেড পেন, 10টা কালারের কলম আছে, তার মধ্যে আমার কোনটা লাগবে, এই যে ব্ল্যাক পেনটি লাগবে, নির্দিষ্ট করে বলছি। যেমন রাম, ওখানে 10জন মানুষ বসে আছে বা কথা আছে, আমি নির্দিষ্ট করে রামকে ডাকছি, আমি কাউকে রাখছি না, শুধুমাত্র রামকে নির্দিষ্ট করে ডাকছি, যেমন রাম শ্যাম। তো যে সমস্ত নামগুলির মাধ্যমে নির্দিষ্ট করে যেমন কোরআন নির্দিষ্ট করছে, তাজমহল, বাইবেল, তাই না, রবীন্দ্রনাথ পয়েট কতগুলো আছে, অনেকগুলো আছে, তার মধ্যে রবীন্দ্রনাথ আমি স্পেশালি কী করছি, ডাইরেক্টলিভাবে রবীন্দ্রনাথকে বলছি নির্দিষ্টভাবে। তো এই যে সমস্ত নামগুলির মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো কিছুকে বলা হয় বা বোঝানো হয়, তো সেটা কী বলা হয়, প্রপার নাউন। যেমন রাম, টাইগার, অনেক প্রাণী আছে, তার মধ্যে আমরা শুধু কাকে বলছি, টাইগারকে, এই নির্দিষ্ট করে বলছি টাইগার, তাই না। তো এগুলো কি বলা হয়, প্রপার নাউন। তারপর দেখি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বন্ধুরা, সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যে সমস্ত নাউনগুলির মাধ্যমে, যে সমস্ত নাম বা নাউনগুলির মাধ্যমে কোনো কিছু সমষ্টিকে বোঝায়, কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, তখন সেটা কি বলা হয়, কালেকটিভ নাউন। সংজ্ঞাগুলো অবশ্যই লিখে নাও খাতায়, আর প্রথমে হচ্ছে খাতা নিয়ে বসো, কিন্তু খাতা কম নিয়ে বসো। তাহলে হচ্ছে পুলিশ, টিচার, আর্মি, সোলজার, এগুলো কি বোঝাচ্ছে, সমষ্টি বোঝাচ্ছে বন্ধুরা। পুলিশ, একটা পুলিশ কি বোঝাচ্ছে না, যতগুলো পুলিশ রয়েছে সবগুলোকে এই নামের দ্বারা কিন্তু বোঝাচ্ছে, তো এই যে তারা সমষ্টিকে বোঝাচ্ছে। টিচার, শিক্ষক, তাই না, ওখানে যদি 10টা শিক্ষক থাকে বা একটা শিক্ষক ধরে নাও বসে আছে ওখানে, আমরা কি বলবো যে একজন, আমরা কি বলবো শিক্ষক বসে আছে, যদি 10টা শিক্ষক বসে থাকে তারপর বলবো যে 10টা শিক্ষক বসে আছেন ওখানে। সাপোজ ধরে নাও একটা পুলিশ যাচ্ছে, তো একটা পুলিশ গেলেও আমরা বলবো একটা পুলিশ যাচ্ছে, আর যদি 10টা পুলিশ যায় তা আমরা বলবো যে 10টা পুলিশ যাচ্ছে। এই যে একটি নামের দ্বারা তার সমস্ত সমষ্টিকে বোঝানো হচ্ছে, এটাকে কি বলা হয়, কালেকটিভ নাউন। বুঝে গেল? তুমি যখন মনে হতে পারে যে দাদা আমি দুটো দেখা গেল কমন নাউন এবং কালেকটিভ নাউন, দুটো দেখা গেল, কিন্তু না, কমন নাউনের মধ্যে কী আছে, এই নামগুলির মধ্যে কী আছে, এই নামগুলির দ্বারা বা নাউনগুলির দ্বারা একটি সমস্যা মানে একটি জাতিকে বোঝাচ্ছে, কিন্তু ওর মধ্যে ভাগ রয়েছে, আর এদেরকে যে সমষ্টিকে বোঝাচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো চলো, আনকাউন্টেবল। আনকাউন্টেবল কোনটা বন্ধুরা, যে সমস্ত নাউনগুলিকে গণনা করা যাবে না, যে সমস্ত নামগুলিকে 1 2 3 5 করে কোনো গণনা করা যাবে না, শুধুমাত্র পরিমাপ করা যাবে বা ফিল করা যাবে, অনুভব করা যাবে। চলো জেনে নিই ভাগগুলো। প্রথমে আছে এই আনকাউন্টেবল দুটি ভাগ মেইনলি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, দুটি ভাগ। ম্যাটেরিয়ালটা কি বন্ধুরা, দেখো ম্যাটেরিয়ালটা কি, বস্তুবাচক, অর্থাৎ যে সমস্ত নামগুলির মাধ্যমে কোনো বস্তু বা পদার্থকে বোঝানো হয়, এবং যে সমস্ত নামগুলির মাধ্যমে কোনো বস্তু বা পদার্থকে বোঝানো হয় এবং সেই বস্তু বা পদার্থগুলিকে 1 2 3 করে গণনা করা যায় না, মানে গোনা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায় বা মাপা যায়। তাহলে আমরা ডেফিনেশন কী পেলাম, সংজ্ঞাটা কী পেলাম, ম্যাটেরিয়ালের যে সমস্ত নামগুলিকে বা যে নামগুলির মাধ্যমে যে সমস্ত বস্তু বা পদার্থকে বোঝানো হয় এবং যেগুলি কী করে গোনা যায় না, শুধুমাত্র ওজন বা পরিমাপ করা যায়, সেটা কী বলা হয়, ম্যাটেরিয়াল নাউন। যেমন উদাহরণ কী হবে, সুগার, রাইস, মিল্ক, ওয়াটার, ওয়েল, হানি, তাই না, সল্ট, এই যে লবণ, তোমাকে চিনি, চাল, তেল, জল, এগুলো গোনা যায়। আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে 1 পিস চাল দেন, দোকানে গিয়ে বলি আমাকে 1 পিস চিনি দেন, না 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো চিনি দেন, 5 কিলো চাল দেন, তাই না, 2 লিটার একটা তেলের বোতল দিন বা 2 লিটার তেল দিন, এই যে 1 লিটার তেল দিন, মানে আমরা এটাকে ওজন করি, ওজন করা হয়, মাপা হয়, কিন্তু গণনা করা হয় না। কেউ কি কোনোদিন বলবে যে আমাকে একটা চাল দিন, অবশ্যই না। তো এই যে ম্যাটেরিয়ালস নাউনগুলোকে কখনো গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায় বা পরিমাপ করা যায়। আন্ডারস্ট্যান্ড। নেক্সট চলে আসো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, গুণবাচক। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এই যে সমস্ত নাউনগুলি বা যে সমস্ত নাউনগুলিকে দেখা, ধরা, ছোঁয়া যায় না,
শুধুমাত্র অনুভব করা যায়। অর্থাৎ যে নাউনগুলিকে দেখা, ধরা, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব বা ফিল করা যায়, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাম। যেমন কী কী? এয়ার, এই যে বায়ু, উইন্ড বাতাস, তাই না? হিট তাপ। সাপোজ তুমি ওখানে আগুন জ্বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, যে তোমাকে তাপ লাগছে, তুমি দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, আগুনটা দেখতে পাচ্ছ, তাপ তোমাকে লাগিয়ে তুমি দেখতে পাচ্ছ না, বাট তুমি ফিল করতে পারছো যে তোমাকে তাপ লাগছে বা গরম লাগছে। তো এই যে তাপটা দেখতে পাচ্ছি না। বাতাস বলছে, যে বাতাস বা বায়ু, যে বায়ু চারদিকে বায়ু আছে, দেখতে পাচ্ছি না। বাতাস সাপোজ যখন আমরা বাতাস বয়, আমরা দেখতে পাচ্ছি গাছপালা সব হিলছে, আমরা স্কিনে আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ হাওয়া বইছে, কিন্তু আমরা দেখতে পাই না। এই যে হাওয়া, বুঝে গেল? তো তারপর কী রয়েছে এখানে? যেমন হ্যাঁ লাভ, তারপর তোমার কি হচ্ছে অনেস্টি, কাইন্ডনেস, এই যে এগুলো, তাই না? স্যাড, তো এই যে মনে দুঃখ, আনন্দ, তারপর তোমার কি হচ্ছে লাভ, এগুলো জিনিসকে কখনো দেখা, ধরা, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব বা ফিল করা যায়। এই যে ভালোবাসা, এই যে ভাই বোনের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, কখনো দেখা যায় না, কিন্তু ফিল করা যায়। হ্যাঁ, আমার বাবা আমি ভালোবাসি, আমার ভাই আমি ভালোবাসি, আমার বোনও আমি আমার বোনকে ভালোবাসি, তাই না? আমার আত্মীয়স্বজন আমি ওদেরকে ভালোবাসি, ওদের কিছু হলে আমার কষ্ট লাগবে, দুঃখ লাগবে, এই যে ফিল হচ্ছে, কিন্তু দেখা বা ধরা ছোঁয়া যাবে না। তো এগুলো কী বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। I hope you got the point, you got the lesson. So this is the end of the class. এটা আজকে শেষ, আজকে এ পর্যন্তই। নাউন বিষয়ে আশা করি তার কারো কোনো ডাউট থাকুন না। ক্লিয়ার? তো হ্যাঁ, আরেকটা কথা, যে এই বিষয়ে যদি তারপরেও কারো কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং এরপরে আমি নাউনের পর যে প্রোনাউন রয়েছে, নাউনের পর যে পার্টগুলি, আমি প্রত্যেকটা পার্ট নিয়ে তোমাদের ভিডিও ক্লাস আপলোড করবো। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। এবং এর আগে আমি বেশ কয়েকটা ক্লাস আপলোড করেছি, যেখানে একদম ইংলিশ গ্রামার প্রথম থেকে শুরু করেছি, একদম ফার্স্ট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে, বেসিক টু অ্যাডভান্স। আমি প্রথমে বলছি আমি বেসিক থেকে অ্যাডভান্সও করাবো, যেমন প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। যেমন প্রথমত অ্যালফাবেট, সিলেবল, সেন্টেন্স, তারপর এখন হচ্ছে পার্টস অফ স্পিচ, এরপরে আর্টিকেল প্রিপোজিশন, তারপর টেন্স, তারপর তোমার আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, ক্লোজ, ডিগ্রি। তো রাইটিং স্কিল আমি পার্ট বাই পার্ট করবো। তবে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।